আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্সে ভলিউম বাড়াও, রিভার্বটা বাড়াও। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ঠান্ডা কমান যায় না? একেবারে কমাও। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन. एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा. পহেলা বৈশাখ উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলন, দুদিনব্যাপী সম্মেলনের আজ প্রথম দিন। সভাপতি আলহাজ আশরাফ আলী সাহেব, হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, যদি অসুস্থ থাকি জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি দায়েমান সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে যারা এখনো অসুস্থ তাদেরকেও আল্লাহ পূর্ণ সুস্থ করে দেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। বিশেষ করে রমাজানুল মোবারকের ঈদুল ফিতরের আগে পড়ে যারা হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে চলে গেল, মর্মান্তিক দুর্ঘটনা যেগুলো সহ্য করার মতো না, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। চলার পথে আমাদেরকে দয়াময় আল্লাহ কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজত করেন। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, ইনশাআল্লাহ সামনেও আলোচনা চলবে। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি।
এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিসের অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়াজ করা এটা আল্লাহর দয়ার মাধ্যমে হয়, আপনাদের দোয়ার মাধ্যমে সম্ভব। অনেক জায়গায় বয়ানে বসলে বয়ান খুঁজিয়াও বের করা যায় না, আবার অনেক স্টেজে বসলে বয়ান করতে করতে 2-2.5 ঘন্টাও শেষ হয়ে যায়, খবরও থাকে না। সব আল্লাহর কুদরত। বান্দার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না, আল্লাহর রহমত, দয়া আর উপস্থিত শ্রোতাদের কলিজা ভাঙ্গা মোহাব্বত আর দোয়া, এই দুইটা থাকলেই আল্লাহ পাক সেখানে ওয়াজের ব্যবস্থা করে দেন। সেই ক্ষেত্রে বলবো, আপনারা বসছেন আসছেন, আজকে সারা দেশে যেই পরিমাণ গুনাহের প্র্যাকটিস হয়েছে, ভাষা নাই বলার। আমরা মুসলমান দাবিদার, কপাল বড় খারাপ। ভালো কথা বলার মানুষ নাই, বললেও শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। অন্তর নষ্ট, চোখ নষ্ট, দিমাগ নষ্ট হয়ে গেছে। চোখের মধ্যে চশমা লাগানো, গ্লাসটা কালো, প্যান্ডেলে ঢুকেই দেখে যে সমস্ত বাতিগুলো কালো, প্যান্ডেলের সব মানুষের মাথাগুলো কালো, পোশাকগুলো কালো। বলতেছে কি কিয়ামত কাছে আসলো? প্যান্ডেলের বাতি কালো, মানুষ কালো, চেহারা কালো, টুপি কালো, জামা কালো। বলে না, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। প্যান্ডেল ঠিক আছে, মানুষও ঠিক আছে, বাতিও ঠিক আছে, তুমি ঠিক নেই। কি মাদ্রাসা? এই আপনারা উঠা বসা করেন, শুরু করতে পারলাম না, এই ব্যারাম কেন? উঠার ব্যারাম থাকলে আসছেন কেন? আর বসার পরে ডিস্টার্ব করে নিজের কপালটা নষ্ট করেন কেন? অন্যের ক্ষতি করার জন্যই কি আপনার জন্ম হয়েছে? দুনিয়াতে আসছেন শুধু অন্যের ক্ষতি করবেন, আর কাম নাই। কত মানুষ না খেয়ে গাড়ি ভাড়া দিয়ে এখানে আসছে, মাটির মধ্যে বসে আছে, আর আপনার কাছে ভাল লাগে না? না, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, তাবলিগ ভালো, পীর মুরিদি ভালো, অলিয়া উলিয়া শেয়ার করেন, সহযোগিতা করেন। খারাপ না ভালো? ভালোটাকে ভালোই বলবো, খারাপটাকে খারাপ বলবো। স্কুলেও ভালো আছে, খারাপ আছে, মাদ্রাসায়ও ভালো আছে, খারাপ আছে, হুজুরদের মধ্যেও ভালো আছে। যেই হুজুরে সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে, এরে কি ভালো বলা যায়? যার ওয়াদা ঠিক নাই, সুন্নত নাই, তাকে ভালো বলা যায়? সব মাওলানার বড় মাওলানা, সব মুফতি সাহেবদের বড় মুফতি, সব মুহাদ্দিস সাহেবদের বড় মুহাদ্দিস, সাহাবায়ে কেরাম, কি তাদের কোনো আলাদা কাগজে সার্টিফিকেট ছিল? তা আপনার সার্টিফিকেট 13টা থাকলে কি হইব যদি আপনি বেপরদায় চলেন? আপনি তো ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করেন। তাবলিগ খারাপ না ভালো? পিরাউলিয়া খারাপ না ভালো? কওমি মাদ্রাসা খারাপ না ভালো? ওয়াজ মাহফিল খারাপ না ভালো? যদি কেউ বাঁকা কথা বলে, সেই লোকটা খারাপ, তার অন্তর খারাপ, তার চিকিৎসা করা দরকার। আল্লাহ হেদায়াত দান করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন,
প্রত্যেককেই আল্লাহ পাক দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। যে আয়াত ও হাদিস পড়েছি তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। হেদায়েত বয়ানের মধ্যে নাই, কোনো ব্যক্তির পকেটেও নাই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন, সে পেয়ে যাবে খুব সহজেই। আর আল্লাহ যদি চান হেদায়েত দিবেন না, সে হেদায়েত পাবে দূরের কথা, কোনো হেদায়েত পাওয়ার পথ প্রদর্শকও পাবে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। এমন এক রাকাত নামাজ নাই যেখানে হেদায়াতের দোয়া নাই। আছে? প্রত্যেক রাকাতেই আমরা পড়ি ইহদিনাস সিরাতাল। জান্নাতে যেতে চাই, সঠিক সহজ সরল পথের হেদায়াত দাও হে আল্লাহ। এই দোয়া নবী করেন নাই? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম করেন নাই? অথচ তারা আমাদের থেকে আমলে, এলেমে, তাকওয়ায় অনেক আগানো। নবীজির তো তুলনাই নাই, সে কেন আবার হেদায়েতের দোয়া করলেন? আবার এই দোয়াটা নামাজেই বেশি পড়ি। নামাজে যদি আমরা দাঁড়াই, আমরা কি হেদায়েতের উপরে নাই বিদায় নামাজে দাঁড়াইছি? বুঝবেন, জবাব দিবেন। নামাজে দাঁড়ানোর মানে কি আমরা হেদায়েতে আসি না নাই? তাহলে আবার কেন হেদায়েত চাই? হেদায়েতের উপরে আসি বলেই তো নামাজে দাঁড়াইলাম। আবার কেন হেদায়েতের দোয়া করি আলহামদু সূরার মধ্যে? বলে এই হেদায়াত চূড়ান্ত হেদায়াত না। এই হেদায়াত চূড়ান্ত হেদায়াত না। বহু বুজুর্গ এই পথ থেকে লাইনচ্যুত হয়ে গেছে। কি? বহু নামাজি লাইনচ্যুত হয়ে গেছে। চূড়ান্ত হেদায়াত কি? যে আমার ঈমান, আমল, তাকওয়া যেই পথে আমি দাঁড়িয়েছি, এখান থেকে যেন আমি পিছপা হয়ে না যাই, ইস্তেকামাতের সাথে থাকতে পারি, মজবুত হয়ে চলতে পারি মৃত্যু পর্যন্ত। এটা হলো আসল জিনিস। এটা আসল জিনিস। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাদের 1000 কারামত। কারামত কাকে বলে? স্বাভাবিক মানুষ যা করতে পারে না, আল্লাহ তাআলার খাস বান্দাদের মাধ্যমে আল্লাহ তা করায় দেন। অসম্ভবকে সম্ভব করায় দেন। এটাকে বলে অলৌকিক পাওয়ার। অলৌকিক, অস্বাভাবিক কিছু ঘটে যায়, কে ঘটায় দেন? আসমান থেকে জমিনে এসে ঘটায় দেন না মাধ্যমে? এই মাধ্যম যদি হয় নবী, নবীদের মাধ্যমে যদি অলৌকিক কিছু আল্লাহ ঘটায় ফেলেন, এর নাম মুআজিজা। আর যদি ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ ঘটায় দেন, এর নাম কারামত। এ জমিনে যারা ওলি আউলিয়া মানে না, তারা ভণ্ড। আসতে বলেন কেন? কোনো সমস্যা? ভয় পাইতেছেন? কাকে ভয় পান? যে ইরাব সেলিউট দেয়, সার সার করে, পুলিশ সেলিউট দেয়, আর এখন সেই সারেরা পুলিশ দেখলে পালায়। কি? এখন আবার যারা সেলিউট পাইতেছেন, আপনাকেও গাড়িটাও রেডি রাখেন, কোন সময় দৌড় দেওয়ার টাইমও থাকবে না। কারণ আকাম তো আপনিও কম করেন না। একজনে তেঁতুল খায়, বলে টেস্ট কেমন? কয় ঠোঁটের মিসকলে বুঝো না। হ্যাঁ, তো যারা ক্ষমতা, মাস্তানি, বাহাদুরি, সুদ, ঘুষ, হারাম খাইয়া আলেমরে এখনো গালি দেন,
আপনার পরিণাম ফল কেমন হবে চেহারা দেখলে বোঝা যায় না। হ্যাঁ, গাট্টি গোল রাখেন। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে আলেমদের বিরোধিতা করে কোনো মায়ের সন্তান সুস্থে দাঁড়িয়ে থাকতে পারবে না। সম্ভব না, সম্ভবই নাই। চিন্তা করলেও মাথা নষ্ট, ভুল চিন্তা। আর যদি আলেমদেরকে মাথার তাজ বানায় থাকে, 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ নামাবে না। এই বাংলাদেশে যত আকাম ঘটছে শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। যত হজরতেরা জোতার বাড়ি খাইছে আলেমদের সাথে বেয়াদবির কারণে। আসতে বলেন কেন? এই ইমামের সাথে বেয়াদবি করেন যারা, রেডি থাকেন। কত ধানে কত চাল, মরার আগেই টের পাবেন। এরকম বেয়াদব নাই সমাজে? ইমামের সাথে বেয়াদবি, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি, মসজিদের খাদেমের সাথে বেয়াদবি। আর এই বেয়াদবি করার সুযোগ পায় কেন? সে যে বেয়াদব, আদবের শিক্ষা জীবনে পায় নাই, সারা দিন রাত করে মায়ের সাথে জেনার গুনাহ। কার সাথে? কি গুনাহ? জেনা। জেনা কয় ঘন্টা? 24 ঘন্টা। সুদের সাথে জড়িত না, তেই পুরস্কার সে পাবে না। যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ হয়, 24 ঘন্টা। এর মতো কুলাঙ্গার আর আছে দুনিয়ায়? এরে বানান যদি আপনারা মসজিদের দায়িত্ব দেন এগো হাতে, কেমন হবে? শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। লজ্জা শরম আছে? ওই আবরার সাহেব তো এটাই বলে গেল যে ইমান ভাঙ্গে কিতে খবর নাই। হ্যাঁ, পানির হাউজের মধ্যে যদি একটা বিড়াল পরে মরে যায়, পানি পাক না পাক? পাক করার নিয়ম কি কয় যে বড় পানির হাউজে যদি বিড়াল পরে মরে, পানির ট্যাঙ্কির থেকে বালতি মেপে মেপে 6060 বালতি পানি ফেলে দাও, পাক হয়ে যায়। ফালায় দিছে, পাক হয় না, গন্ধ কমে না। উনি নিজে আবার বুদ্ধি করে আরো 60 বালতি ফালাইছে। কয় বালতি হইল? 20 হয়ে গেল। এরপরও গন্ধ। হুজুরের ফতুয়ার উপরে মাথা গরম। কি ফতুয়া দিল হুজুর? কি ফতুয়া দিলেন? 60-এর ডবল ফালাইলাম, পানির গন্ধ কমে না কেন? আমার ফতুয়া ঠিক, ভেজাল থাকলে তোমার মধ্যে। তুমি যেই টাঙ্কির পানি ফালাইছো, মরা বিড়াল ফালাইছো? কয় না। মরা বিড়াল ভেতরে রেখে যদি জমজম পানিও দাও, এটাও নাপাক হয়ে যাবে। আমগো ইমানের ঘরে মরা বিড়াল আছে সুদের নামে, ঘুষের নামে, হারাম খাওয়ার নামে। এই সুদখোর সাহেবরা হজ করলে কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, দান করলে সওয়াব হবে না, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। এবার বুঝেন কত নিকৃষ্ট তারা। একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। আমাদের মুরব্বীরা বলছে 5-7টা নামি দামি সুদখোরের নাম লেখে যদি ধান খেতে দাও, ভয়ে কোনো পোকাই ঢুকবে না ওই খেতে। এবার বুঝো কেমন সান কপাইলেই সুদখোরেরা। এই বয়ান, এই কথাগুলো যদি আগামী জুমায় মসজিদে ইমাম সাহেবরা করে, মাগরিবের নামাজের পরে দেখবে যে গাইবি আওয়াজ আসতেছে। কি আওয়াজ? বলে 1 মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি। কথা কর না কেন? আপনাকে তো শক্তি নাই। একটা পয়েন্ট বলি, মনে রাখবেন। লোকটা একেবারে গরিব, দিনে কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কিন্তু লোকটা সৎ, ন্যায় নিষ্ঠাবান, বেয়াদব না। ভালো করে পয়েন্টটা মনে রাখবেন। যদি সৎ হয়, কিন্তু কি গরিব, কিন্তু সব মাস্তান পর্যন্ত তাকে ভয় করতে বাধ্য হবে।
আপনারা তো ভয় পান, আপনি সুদখোরকে ভয় করেন কেন? ঘুষখোরকে ভয় করেন কেন? আপনিও তার মতো ওই লাইনের কিছু আকাম করেন বিধা আপনার অন্তরে সাহস নাই না? এতগুলো মুসলমান এক একটা এলাকায়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, সুদখোর সেই পবিত্র জায়গার দায়িত্বে আসে কিভাবে? যে লোকটা না পাক, মোনাজাত কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, 24 ঘন্টা মায়ের সাথে জিনা জিনা জিনা। আপনারাই তো আনেন। আপনি যে অন্যায় কম করেন না, ভোটের আগের রাত্রে খাইছেন না পায়খানা, তা আপনার ইমান আর কই? সব সুফি দরবেশ ভোটের আগের রাতে গোপনে ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমের হাদিয়া কি মার দেওয়া ঠিক? সব পায়খানা খাইছে হজরতেরা, জনমের মতো খাইছে। হাজি সাহেবের হজ শেষ, পীর সাহেবের মুরিদের জিকিরের অ্যাকশন শেষ, তাবলিগলার চিল্লার অ্যাকশন শেষ। কি আরো কি আকাম করে? মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায় কার ইমানের কি হালাত। তলে তলে যৌতুক খায়, এই এলাকায় নাই? লজ্জা আছে আপনাদের, আবার হাসেন। আমি হাসির কথা বলছি। লজ্জা থাকলে তো কান্না দরকার, যে আমি মুসলমান হইয়া কেন এত খারাপ হয়ে গেলাম, আমার চরিত্র কেন এত খারাপ। কত বড় নির্লজ্জ বাবা মা, যে একটা সন্তান আল্লাহ দিছেন, এটাকে বিয়া শাদীর মধ্যে যৌতুক না নিলে হবে না। যৌতুক যারা দেয় এরাও জালেম, যারা নেয় তারাও জালেম। এদের মতো ইতর, এদের মতো ফকিন্নি, এদের মতো চোর, এদের মতো ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এরা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত। যারা যৌতুক দেয় আর নেয় এরা পৃথিবীর নিকৃষ্ট চোর, এরা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নি, এরা পৃথিবীর নিকৃষ্ট ইতর। আর বাকিটা কইতে গেলে টুপি খোলা লাগবে। এরপরে লজ্জা হবে না এ জাতির এরপরে লজ্জা হবে না, ও পায়খানা খাইতেই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে না শুনাইলে কে বলবে? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিতে আসছি। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাবার পরামর্শ দিতে চাই। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও